যাচ্ছে ওর মতন ফোনে রয়েছে, ফোনটা নিয়ে নিয়ে আমার ইতিহাস কথা বললো না। দেখ করবো আমি, আবার আমাকেই মুখ করবে যে এই সব কারণের জন্য তোমার ভুল। এই তুই চুপ কর টিটু, সকাল সকাল মিটিং চলছে এখানে, ফিউচার প্ল্যানিং চলছে, বল। ওর বক্তব্য রাখুন না। হ্যাঁ বল বাবা বল। তুই কমার্স, তাহলে আমাকে যে এক্ষুনি তুই বললি আমি কম্পিউটার সায়েন্স করতে চাই, কারণ মা বলে সায়েন্স করতে হবে। তুই যদি কমার্স দিয়ে পড়িস তাহলে কম্পিউটার সায়েন্সে যাবি কি করে? মা বলে সায়েন্স, তার তো স্বপ্নটা কি আছে? আমার প্রধান মানুষের তার স্বপ্ন থাকে। চলো আমি এই সবারতে এক কাপ করে চা এনে দিই গরম গরম। চলো আজকে কিন্তু একটা ঝকঝকে চকচকে পথ, এক্ষুনি তো ছাদে যাবে, গামছাটা ওখানটার মেলার কি ছাদে দিয়ে মিটে যেত। ছাদে গিয়ে তোমার তুলে নিয়ে চলে আসবে। ঝকঝকে একটা দিনের সাথে আজকের দিনটা শুরু করি। সকাল সকাল বাড়িতে চললো হচ্ছে মিটিং, ছেলেকে নিয়ে মিটিংয়ে বসা হলো। ভাব, জ্ঞান দিল, আমি জ্ঞান দিলাম। কারণ এই যে সময়টা চলছে বাচ্চা কাচ্চার, এই সময়টা ওদেরকে আমরা এখন শুধু জ্ঞানই দিতে পারবো, ডিসিশান তো ওরাই নেবে। হ্যাঁ, একটু কাউন্সিলিং করা। আর এই কাউন্সিলিং আমাদের সারাদিনে অন্তত 4-5 বার হতেই থাকে, ছেলেদের সাথে কথাই হতে থাকে। আমরা আমাদের মতন বকি, ছেলেরা ছেলেদের মতন চলে। হ্যাঁ, এই কি ছেলেগুলো আমার এখনও কথা শুনে চলে বলে শান্তি, না হলে কোনো শান্তি নেই। ছোটরা কোথায় রে? আর একটা কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো এবার একটু চা করে আনি, একটু চা খাই। কারণ আজকে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেলো। ভাতটা আমার ফুটছে, কারণ সকাল সকাল যেহেতু আমাকে রান্না করতে হয়। কী রান্না করবো না করবো রাত্রিবেলায় জোগাড় করে রেখেছি, শুধু এখন রান্নাঘরে যাওয়ার অপেক্ষায়, বুঝেছ? তা খোটা দেবো না, 2 দিন ছাড়া তোমার খাওয়ান দাওয়ান হচ্ছে, আর আমরা তো শুকনো শুকনো থাকছি। খোটা দেবো না? 3.5 কিলো ওজন কমিয়ে দিয়েছি। হ্যাঁ না লেকচার, তুমি চুপ করো তো। 3.5 কিলো 10 দিনে কমিয়েছে, তবে আর লোকে ডায়েট করতো না আর এত কিছু করতো না। আমার ডায়েটিং এর সময় আমরা কি খাবো? রুই মাছ খাও, রুই মাছ খাও, মাংস আছে, মাছের ডিম আছে, চিংড়ি মাছ আছে। চা নিয়ে এসেছি, বাপ এখানে ফোন দেখছে, এক ছেলে চাকরি করে ঘুরে বেড়াচ্ছে, আর এক ছেলে বাথরুমে ঢুকে বসে আছে। যতক্ষণ চা আনছিলাম না, চা করছিল। খাবে নাকি গায়ে ঢেলে দিয়ে চলে যাবো? সব কথাবার্তা বলছো? অবস্থা দেখো, আমি কথা বলে যাচ্ছি, ওর মতন ফোনে রয়েছে, ফোনটা নিয়ে নিয়ে দেখেছিস টিটু তুই কি করে গেম খেলবি? বা দেখলি ভেঙে দিল টিটু। চা খাও না, মা রাগ উঠে বলো তো। দাও। আজকে ছেলেদের টিফিনে লুচি আছে, লুচি। কালকে কি দিয়েছিলাম, রুটি না পরোটা বেশ দিয়েছিলাম? পরোটা দিয়েছিলাম। আজকেও যদি রুটি পরোটা কিছু দিই না, আমাকেই টিফিন বক্সে করে ছিঁড়ে নিয়ে যাবে। ওই জন্য লুচি দিয়ে দিচ্ছি। আর লুচিটা আটারই করছি, কারণ আটাই মাখা হয়েছিল। এই আটার রুটিটা এই আটার লুচি আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসতো। আর আমার বড় সেরকম আটার লুচি খেতে খুব ভালোবাসে। কি জানি আমার আবার আটার লুচি ভালো লাগে না। আমার আবার লুচি মানেই ময়দার লুচি, ভালো করে ময়াম ঠয়াম দিয়ে ময়দার লুচি। আমার বরের আবার আটার লুচি পছন্দ। চলো টিফিন রেডি, এবার শুধু 2 গরস করে ভাত ওদেরকে খাইয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। দিয়ে আসি বাবুদের। আর এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর যতক্ষণ মাছ ভাজবে ততক্ষণ এনাদের দিয়ে আসি। বাহ, আমি ভাবছি ছেলেরা আমার স্কুল যাবে, হয়তো পড়াশোনা করছে। ধর দুটোই ধর, একটা ওর একটা তোর। কি করছো বাবা? আচ্ছা, হাতে কি তবে? আর এগুলো কার প্যান্ট? এই প্যান্ট যদি তুলে এখন রোদে না রেখে দিয়ে যাস তো স্কুল থেকে এসে প্যান্ট পাবি না, কিভাবে থাকবি দেখবি, বলে দিলাম। বন মানুষের মতন থাকতে হবে। আর আমি আমার এই ফোনটা চার্জ দিতে পারি না, যতবার দেবো এই নিজেরটা গুঁজে দেবে। চলো একদম দুপুরের রান্না পর্যন্ত করে নিয়েছি, কারণ আমার তো একবারই রান্না হয়, আবার রাত্রে হবে। তাই এখানে রান্নায় কী কী হয়েছে দেখো। এখানে হচ্ছে মাছের ঝোল, 1 টুকরো করে মাছের সাথে ডিমও আছে। অন্যটা বেশ ভালো উঠেছে। কালকের একটু উচ্ছে কুমড়ো ভাজা আছে, সেটা এখন এটা কি আমি খাবো না। কেন? আচ্ছা, কালকের একটু মোচা আছে, সেটা এখন একটু করে হয়ে যাবে। আলুর তরকারিটা একটু বানিয়ে রাখলাম, ছেলেরা স্কুল থেকে এসে খাবে। পরোটা রুটি করে দেবো, এবার লুচি করে দিচ্ছি,
এই স্কুল থেকে এসে রুটি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, মুড়ি খেলে খাবি, রুটি খেলে খাবি, যা খাবি খাবি। চলো, হ্যাঁ দেখেছো বেরিয়ে গেছে ছেলেরা স্কুলে। আর যাওয়ার আগে বারবার বললাম যে তোরা তোদের প্যান্টগুলো তুলে রেখে যাবি। আমার ছেলেগুলোকে না একদিন এরকম জামা প্যান্ট লুকিয়ে রাখতে হবে, নাহলে না ওরা কোনোভাবে শিখছে না। বলে বলে আমি পাগল হয়ে যাচ্ছি। দেখো ছেলেদেরকে কি বলবো, বাপই শেখে না, দেখেছো? তিনজনের তিনটে প্যান্ট। আমাকে না আগে একজন বলেছিল যে এই সব কারণের জন্য তোমার ভুল, তোমার দোষ। কারণ হচ্ছে তুমি যদি আগাগোড়া ওরা যখন ফেলে ফুলে রেখে যাবে, গুছিয়ে গাছিয়ে না রাখো, তুলে তালে না রাখো না, আগাগোড়া যদি এটা করতে, তবে আর ওরা এটা করে রাখার সাহস পেতো না, কিছু না কিছু তুলে রাখতো। এখন অন্তত বড়টা তো একটু বড় হয়েছে রে বাবা। আর বড়টার কথা বাদ দাও, নিজের ছেলেগুলো, শাশুড়ির ছেলেটা বড়টা, ওটা তো বড় হয়ে গেছে, ওটা তো বুড়ো হতে চলো, ওটারও জ্ঞান হয় না। এইসব জ্ঞান কেউ জোর করে কি আর দিয়ে দিতে পারবে? দিয়ে দিতে পারবে না, এটাকেই করতে হবে, বুঝেছ? চলো, জামাগুলো সকালে মেলে দিয়েছিলাম। আজ এই মেঘটা কী হচ্ছে, হালকা করে মেঘ হয়ে যাচ্ছে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, ছুটে গিয়ে তুলছি, আবার জেকে সেই রোদ্দুর উঠছে। আমি তখন রান্নাঘরে ছেলেগুলোকে বলেছি বাবা তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে তোল জামাগুলো। জামাগুলো এমন টেনে তুলেছে, ক্লিপগুলোকে নিচে ফেলে দিয়ে গেছে। এইভাবে ক্লিপ কিনে 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 শেষ হচ্ছিলাম না, তবুও ক্লিপ পাওয়া যায় না। ওইভাবে টেনে টুনে জামা কাপড় যদি তোলে ক্লিপ পাওয়া যায়, ছিটকে ছাটকে চলে যায় এদিক ওইদিক। আর এই দেখো সেইবার বসে বসেই মাটিটা ক্লিয়ার করলাম না, যে গাছটা বসিয়ে দেবো, কিন্তু সে আর বসিয়ে ওঠা হচ্ছে না। যেই বসাতে যাচ্ছে সেই মেঘলা। আজকে এখন ভাবলাম যে একটু বসিয়ে দেবো, জামা কাপড়টা মিললাম, ভাবছি বসিয়ে দেবো, কিন্তু মেঘলা হয়ে গেছে। আমার লেবু গাছে আবার ফুল হচ্ছে। এবার আর বৃষ্টি হোস না বাবা, নাহলে আবার ঝরে যাবে। আর এইদিকে অপরাজিতা গাছটা এখানে থেকে থেকেই বড় হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। একবার রিস্ক নিয়ে আবার শুরু করব, যদি বৃষ্টি চলে আসে যা হবে দেখা যাবে ভেবে বসে পড়লাম, বুঝলে? বসিয়ে তো নি, মাটি রেডি করা হচ্ছে, শুধু বসিয়ে নেওয়ার অপেক্ষা, সেটাই সময় হয়ে উঠছে না। বসিয়ে নি, আর একটা দুটো বৃষ্টি খেলে গাছটা ধরে যাবে। করিস না, মাটি এদিক ওইদিক যাস না, আমার বরটা আমাকে আবার মুখ করতে ভালো পারে। কাজ করবো আমি, আবার আমাকেই মুখ করবে। বাস এখন দুদিন একটু নিয়ে মতন থাকবে, ওকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো, তারপর দুদিন পর একদম চাঙ্গা হয়ে যাবে। আর একটু যেহেতু লম্বা আছে না, আমি ওই রডের সাথে বেঁধে দিতে পারবো। চলো, আজকে হচ্ছে নেক্সট দিন ডেট। কালকে অত দূর অবধি ভিডিও শ্যুট করার পর ভেবেছিলাম বিকালবেলা বাকিটা শ্যুট করবো, কিন্তু বিকালবেলা শ্যুট করা হয়নি। ছোট ছেলে হাতে চোট খেয়ে এসছে, এই যে কোথায় গেল, ব্যান্ডেজ তুলে দিয়েছিস? আর চোট খেয়ে এসছে, হাত ফুলে গেছিলো, তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারখানায়, ওইসব করা হয়েছে, সেই জন্য আর বিকালে কোনো ভিডিও শ্যুট হয়নি। লাইভে দে না বাবা। এখন সকালবেলা চা করে নিয়েছি, বড়া দিয়ে ভাত খেয়ে যাবে না, সেই জন্য তাকে রুটি আর আলু ভাজা দিলাম। সে খেতে খেতে ছুটেছে হচ্ছে ড্রেস চেঞ্জ করতে। আমি আসছি ভিডিও শেষ করুন, আমি আসছি, চলে এসেছি। কারণ সে পড়েছিল, গামছা পড়েছিল। চলে এসেছি, ভিডিও আমাকে বাদ দিও না। আমাকে রেখেই বা কি হবে, তুমি আমার ভিডিওর কোনো ফাংশনই নেই। ঠিক আছে, তা আবার ডিস্ট্রয় দিচ্ছিলেন। তা খেতে খেতে সে ড্রেস চেঞ্জ ও তো ইতিহাস কথা বলবে। তা যাই হোক, এখন হবে চা খাওয়া দাওয়া, আবার একটা ব্লগ শুরু হবে। তা আগের দিনের ব্লগটাকে এই অবধি শেষ করার জন্য দেখা করতে এলাম। তোমাদের সাথে দেখা করবো এর পরের ব্লগটায়, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই। তোমার ইতিহাস কথা বললো না, দেখো শেষ পর্যন্ত।